হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করা যাক। সকালে আমার যেটা কাজ থাকে দোকানের রান্না, কোনো দিন ঘুগনি তো কোনো দিন আলুর দম। তো আজকে ছিল ঘুগনি। কালকে যেহেতু পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড চোট পেয়েছি, ঘুগনিটা মনে হয় তাড়াতাড়ি একটু শর্টকাট হবে, ওই জন্য ঘুগনি বানিয়ে নিলাম। তারপরে ছেলেকে নিয়ে গিয়েছিলাম সেন্টারে। তো আজকে শনিবারে সেন্টারে দিয়েছি খিচুড়ি আর আধখানা ডিম সিদ্ধ। তাড়াতাড়ি এসে ছেলেকে একটু ফোন চালিয়ে দিয়ে খিচুড়ি আর ডিম সিদ্ধটা খাইয়ে দিয়েছি। ডিম জানো তো আগে একদম খেত না, কিন্তু ওর বাবা এই জোর করে বলে বাবা খাও, বডি বিল্ডিং হবে, এই সেই বলে মোটামুটি এখন খেতে শিখেছে। তো সোনাকে খাওয়াতে খাওয়াতে খিচুড়িটা যে খুবই টেস্টি ছিল, আমিও দু এক গাল খেয়ে নিলাম। ভালোই লাগে খেতে গরম গরম। এরপরে নেক্সট যেটা ইম্পর্টেন্ট কাজ, দুপুরের রান্না বান্না করা। তো দেখো কি কিউট না বাঁধাকপিটা, এত ভালো লাগছে দেখতে ছোট্ট মতো। বাঁধাকপিটা এনেছে 2-3 দিন হয়ে গেল। তো এই মাংস এইসবের চক্করে আর রান্না করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, বাঁধাকপিটা বানিয়ে নিই, না হলে আর বানানো হচ্ছে না, সময় সুযোগ হচ্ছে না। তো আমি এই যে নিয়ে বসে গেছি, একদম ঝুরি করে কেটে নেব বাঁধাকপি। জানো তো বাঁধাকপি বলে নয়, যে কোনো সবজি কাটার উপর কিন্তু টেস্ট নির্ভর করে অনেকটাই। আমি দেখেছি বড় করে কাটলে কেমন একটা যেন লাগে, যেভাবেই রান্না করে একটু অন্যরকম। আর একদম সরু করে কাটলে কি হয়, মাখা হয়, ব্যাপারটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু স্বাদটা একটু ভালো হয়, মানে ওই রকম বড় কাটার থেকে। কারণ আমি এটা প্রতিনিয়ত দেখে একটা আমার আইডিয়া, জানি না তোমাদের কি মতামত, অবশ্যই জানিও। তো আমি এই যে অনেকেই আছে ছুরিতে কাটে, আমি না ছুরিতে একদমই কিছুই কাটতে পারি না। ওই টমেটোটা হয়তো একটু কাটতে পারি, ব্যাস সেটা। না হলে মোটেই আমার মনে হয় যে একদম ঠিকঠাক। তো এই যে সুন্দরভাবে পেঁয়াজ কেটে নিলাম, এরপরে আলু কেটে নেব। দেখুন এই একটা আলু যথেষ্ট একটা তরকারির জন্য। আর আমার হাজবেন্ড তো আলু খেতে একদম পছন্দ করে না। ও খালি বললো তরকারি আলু কেন দেওয়া হচ্ছে, আলুর বস্তা আনা হচ্ছে, ওর আলুটা মনে হচ্ছে বেশি আনা হয়ে যাচ্ছে। কিন্তু কী বলতো, কিছু জিনিসে তো আলু একটু দিতেই হয়। ও মানে একদমই আলু খাবে না। তা একদমই শুকনো করে বাঁধাকপিটা বানিয়েছি। খেতে বসে তো বলছে খুব সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। আর তো এই যে এরপর আলুটাও কেটে নিচ্ছি, ওই একটাই আলু দিয়েছিলাম তাই আলুগুলো রয়ে গেছে, কারণ হাজবেন্ড তো খায় না। আর এই যে দেখো কি সুন্দর লাগছে না একদম ছুরি করে। তো এই যে প্রথমে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি একদম লাল করে। এরপরে চা মশলা, আদা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো, সমস্ত সব দিয়ে বলি আবার অল্প তরকারি আবার আলাদা করে ফোড়ন দিয়ে কী করে, ওই জিরে ফোড়ন ওতেই দিয়ে দিয়েছিলাম। তারপরে কপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নিলে কী হয়, এতেও তরকারির স্বাদ অনেকটা নির্ভর করে। মানে ভাপিয়ে নিলে একরকম খেতে লাগে, আর ভাপিয়ে না নিয়ে রান্না করলে একরকম লাগে। তো এই যে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। খুব সামান্য জল দিয়েছিলাম, মানে একদম না দেওয়ার মধ্যে, কারণ তরকারিতে জল আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না। মানে ওর সবসময় স্পাইসি, উপরে তেল ভাসা এরকম টাইপের রান্নাই পছন্দ। তো এই যে রান্না করতে দেখো একদম চোখ মুখ কালো হয়ে গেছে, খুবই অবস্থা খারাপ। তো সামান্য একটু জল দিয়ে আর ঢাকা দিয়েছিলাম, এইটুকু জলেই হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আলুটা এত সুন্দর সিদ্ধ হয়েছে কি বলবো। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। অনেক ভালোবাসা রইল। থ্যাংকস ফর ওয়াচিং। আর এই যে দেখো রান্না শেষে আমার সোনা চলে এসেছে। সোনার আমি একটু দুষ্টামি করে নিচ্ছি। টাটা, সবাই ভালো থেকো, পাশে থেকো।